এবার 21শে ফেব্রুয়ারি ছুটির দিন ছিল জাপানে। তো ছুটির দিনে আসলে চাইলেই টোকিওতে যে শহীদ মিনারে ফুল দেওয়া যেত, কিন্তু যেহেতু রোজা ছিল তাই সেটা করা হয় নাই। সকাল থেকে টুকটাক সেহরির রান্না, রাতের খাবার, ইফতারের আয়োজন করছিলাম। সাধারণত ইফতারের আয়োজন আমি খুব একটা করি না, 2 বেলা ভাত খেয়ে রোজা রাখি, কিন্তু ছুটির দিনে আমার ছেলে রোজা রাখে তাই ওই দিন টুকটাক কিছু করা হয়। তেমন কিছুই না, আমার নিজের একটু তেলপিঠা খেতে ইচ্ছা করছিল তাই এবড়ো থেবড়ো তেলপিঠা বানিয়েছিলাম, আর সাথে মুরগির মাংস দিয়ে ছোটো ছোটো বার্গার বান দিয়ে বার্গার, আর বেগুনি, খেজুর, এই তো সিম্পল ইফতার। আমার ছেলে ভাজাপোড়া খুবই পছন্দ করে, কিন্তু ওকে ভাজাপোড়া এখন একটু কমই দেয়, কারণ সারাদিন না খেয়ে থেকে এত ভাজাপোড়া খেলে আসলে পেটের উপরে অনেক প্রেশার পড়ে। তাই ভাবছিলাম যে ভারী কিছু আগে দিই, সেজন্যই বার্গারটা করা। বেশি কিছু না, শুধু হোমমেড কিছু সস আর মেয়োনিজ মিক্স করে একটা সস বানিয়ে বার্গারটা করতে ভালোই লাগে, খারাপ লাগে না এই বাসায় বানানো বার্গারটা আমার। এই তো ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করছি। ইফতার শেষে যে জিনিসটা না হলেই নয় সেটা হচ্ছে চা কফি। এই একটা জিনিসের জন্য আমার মন পোড়ায় আসলে রোজার দিনটাতে, আর কোনো কিছুর জন্য না। ইফতার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ভাষা দিবস উপলক্ষে বাংলা গান গাই। আসলে অভ্র গানটা মোটামুটি খারাপ গায় না, কিন্তু ওটাকে ফোর্স করে আমি গাওয়াতে চাই না, তাই আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বাংলাদেশ সম্পর্কেও জানুক, সেই দিবসটা সম্পর্কে জানুক, পাশাপাশি বাংলা গানটা গাক। ও আমাদের সাথে একই সাথে বসে গান শোনে এবং দেখি যে আমাদের মতো করে সে গানটা খুব আনন্দ নিয়ে উপভোগ করে এবং গাইতে পারে। গানের পুরোপুরি অর্থ না বুঝলেও সে গানটা মন থেকে গায়, এটাই আমার আনন্দ। তারা পাখিরাকে ঘুমিয়ে পড়ে, পাখিরাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমা চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা সন্ত মায়ের অশ্রু জড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আন্দোলনের মাস, ফেব্রুয়ারিকে বলে ভাষা আন্দোলনের মাস। এই তো এভাবেই শেষ হয়ে গেল 3rd রোজা এবং শহীদ দিবস আমাদের প্রবাস জীবনে। আমি সেহরির জন্য একটু ডিম দিয়ে বেগুন ভর্তা করে রাখছিলাম। এটা আমার কাছে খুব স্পেশাল একটা খাবার রোজার মাসে, কারণ আমি আমার ছোটোবেলায় আমাদের প্রথম রোজার সেহরিতে আমার বাবা এইটা দিয়ে সেহরি করতেন, তাই আমার খুব পছন্দেরও খাবার। এবং রোজার মাস আসলে এমনিতেও দেশের পরিবারের কথা বেশি মনে হয়, তার সাথে সেই সংক্রান্ত মানুষগুলো এবং তাদের পছন্দগুলোর কথাও বেশি মনে হয়। আপনারা কি সেহরিতে ডিম দিয়ে বেগুন ভর্তা খান? জানাতে ভুলবেন না।